প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেসের ৩৩ পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। ৩৩ পৃষ্ঠায় আছে গতিবৃদ্ধির ব্যায়াম। এখানে গতিবৃদ্ধির বিভিন্ন ব্যায়ামের ছবি দেওয়া আছে, অর্থাৎ এই সমস্ত শরীরচর্চা করলে গতিবৃদ্ধির ব্যায়ামগুলো করলে গতি বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, এই গতিবৃদ্ধির ব্যায়ামের উপকারিতা কি তা এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই। গতিবৃদ্ধির ব্যায়াম এর উপকারিতা। গতিবৃদ্ধি ব্যায়ামের যে সকল উপকারিতা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। ১. শরীর সুস্থ ও ভারসাম্য থাকে। ২. ফুসফুস শক্তিশালী হয়। ৩. ফুসফুসের জটিল ব্যাধির ঝুঁকি কমে। ৪. শরীরে যথাযথ অক্সিজেন স্তর থাকে। ৫. শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে। ৬. দেহের বাড়তি ওজন কমায়। ৭. ডায়াবেটিক্সের ঝুঁকি হ্রাস করে। ৮. মাংসপেশি সুগঠিত হয়। ৯. হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়। এবং সর্বশেষ ১০. মনকে চাঙ্গা করে। তাহলে এই ছিল গতিবৃদ্ধি ব্যায়ামের উপকারিতা, অর্থাৎ গতিবৃদ্ধি ব্যায়াম করলে এই সমস্ত উপকার পাওয়া যায়। ৩৪ পৃষ্ঠায় আছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম, অর্থাৎ এখানে নমনীয়তা বৃদ্ধির কিছু ব্যায়ামের চিত্র দেওয়া আছে। এই ব্যায়ামগুলো করলে শরীরের নমনীয়তা বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে, এই নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা কি? তো চলো এখন আমরা এর সমাধানটি দেখে নিই। নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের যে সকল উপকারিতা রয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। ১. টিস্যুগুলো মোটা ও শক্তিশালী হয়। ২. রক্তচাপের সামঞ্জস্য বজায় থাকে। ৩. হৃদরোগের ঝুঁকি কমায়। ৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ৫. শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায়। ৬. অঙ্গ প্রত্যঙ্গসমূহের স্বাভাবিক চলন ক্ষমতা বৃদ্ধি পায়। ৭. হজম শক্তি বৃদ্ধি পায়। ৮. স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ৯. অনেক বেশি প্রাণবন্ত মনে হয়। এবং সর্বশেষ ১০. ঘুম ভালো হয়। অর্থাৎ নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম যদি আমরা নিয়মিত করি তাহলে এই সকল উপকারিতা আমরা পাব, অথবা নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করলে শরীরে এই সকল উপকারিতা লক্ষ্য করা যায়। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে নোট করে নিতে পারো।
এরপর আছে কোঅর্ডিনেশন বা সমন্বয়। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ৩৫ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।